আজকের এই ক্লাসে আমরা দেখব গ্রাফ চার্ট কিভাবে লিখতে হয়। তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় গ্রাফ চার্ট থেকে কোশ্চেন আসে, সেক্ষেত্রে তুমি গ্রাফ চার্ট নিয়ে একটা হতাশায় ভোগো। তবে আজকে তোমাদেরকে কথা দিচ্ছি, এই ক্লাসটি শেষ অবধি থাকার মাধ্যমে তোমার গ্রাফ চার্ট নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে না। লক্ষ্য করো যে গ্রাফ চার্ট কত প্রকার হতে পারে, এটা সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে। এখানে চারটি তুমি চিত্র দেখতে পাচ্ছ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, যে চারটি তুমি চিত্র দেখতে পাচ্ছ। আর এগুলোই কিন্তু গ্রাফ, বা জাস্ট লাস্টে যে বৃত্ত আকারে রয়েছে এটাকে বলা হচ্ছে পাই চার্ট। সো এরকম তুমি দেখতে পারবে যে এরকম অনেকগুলো তোমাদের চার্ট থাকতে পারে। তার মধ্যে যেটাই আসুক না কেন, একটি তোমাদেরকে আমি নিয়ম দেবো, একটি ফর্মুলা দেবো, সেটা থেকে সবগুলো তুমি আনসার করতে পারবে। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে চলো আমরা মূল আলোচনায় প্রবেশ করি। তার আগে একটি কথা, যদি নভিলোড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এখন লক্ষ্য করো যে প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ এবং তৃতীয় স্টেপ, তিনটি স্টেপে তোমাকে লিখতে হবে। আর এই তিনটি স্টেপে লেখার মাধ্যমে তুমি এই গ্রাফ চার্ট, পাই চার্ট বা যাই আসে না কেন, এখান থেকে ফুল মার্ক তুমি পেতে পারো। তাহলে চলো আমরা আলোচনায় প্রবেশ করি। দেখো যে স্টেপ ওয়ানে তোমাকে যা লিখতে হবে, এখানে বেশি করে ফোকাস করতে হবে, কেননা মোস্ট অফ দ্য পিপল দেখা যায় যে যা রয়েছে কোশ্চেনে তাই তুলে দেয় বা একই লাইন ঘুরে ফিরে দেয়। কিন্তু তুমি যদি একটু নাম্বার বেশি পেতে চাও, তাহলে কি করতে হবে, সেক্ষেত্রে তোমাকে আলাদাভাবে লিখতে হবে। এখন কিভাবে লিখবে? প্রথমে লিখতে পারো দ্য গ্রাফ অথবা ডায়াগ্রাম অথবা পাই, যাই থাকে না কেন তোমার কোশ্চেন যেটা দিয়ে আসবে সেটা তোমাকে লিখতে হবে। যে গ্রাফ দিয়ে আসতে পারে, ডায়াগ্রাম থেকে আসতে পারে, পাই চার্ট আবার লাইন চার্ট রয়েছে সেখান থেকে আসতে পারে। সো যখন যেটা আসবে তখন সেটা লিখবে। জাস্ট এই জায়গাতে পরিবর্তন করে দেবে, যে দ্য গ্রাফ অথবা ডায়াগ্রাম অথবা পাই অথবা লাইন চার্ট যেটা আসবে সেটা দিয়ে দেবে। এরপর শোস অথবা প্রোভাইডস, এখানে যে কোনো একটি দেবে, হয়তোবা শোস দেবে অথবা প্রোভাইডস দেবে, যে কোনো একটি তুমি এখানে দিবে। এরপরে যেটা দেবে সেটা হচ্ছে দা বসিয়ে দেবে। সো দ্য গ্রাফ অথবা ডায়াগ্রাম শোস অথবা প্রোভাইডস দা। এরপর তোমাকে লিখতে হবে মূল বিষয়বস্তু লিখতে হবে, অর্থাৎ যে বিষয়ে সম্পর্কে আসবে সেই বিষয়টি তোমাকে এখানে লিখতে হবে। কি করতে হবে? যে বিষয়ে আসবে সেই বিষয়টি এখানে তোমাকে লিখতে হবে, অথবা হেডলাইন যেটা সেটা তোমাকে এখানে লিখতে হবে। জাস্ট এখানে একটু পরিবর্তন করতে হবে। এরপরে তোমাকে যে কাজটি করতে হবে, ফরম দ্য ইয়ার, যে এরপর তোমাকে সালটা লিখতে হবে। সেটা হচ্ছে সর্বনিম্ন সাল সর্বপ্রথমে দিবে, এরপর হচ্ছে সর্বোচ্চ সালটা দেবে। আর যদি কখনো যে সাল না আসে তাহলে সাল দেবে না। তবে এখানে তুমি দিতে পারো যেটা হচ্ছে সর্বপ্রথমে যে বিষয়টি থাকবে, যে টপিকটি থাকবে সেটা দিবে, এবং সবার শেষে যে টপিকটি থাকবে সেটা তোমাকে দিতে হবে। অবশ্যই এই বিষয়টি মাথায় রাখো, যদি সাল না আসে অফ দা, জাস্ট এখানে কিন্তু তখন আর ইয়ার বলবে না, শুধু সরি ফরম দা বলবে। এরপরে যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি দিবে সর্বপ্রথমে, এবং সবার শেষে যে বিষয়টি রয়েছে অথবা সর্বনিম্ন যে বিষয়টি যে গ্রাফে দেখা যাবে, সর্বনিম্ন কোন বিষয়টিতে রয়েছে এবং সর্বোচ্চ মার্ক কোন বিষয়টিতে রয়েছে সেটা তুমি দিবে। দিলেই তোমাদের হচ্ছে প্রথম কাজটুকু হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। আর মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে সাল থাকে, এবং এটাই মোটামুটি দেখা যায়। এবং এরপরে তোমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ অথবা ডায়াগ্রাম দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ, যে যে বিষয়টি রয়েছে গ্রাফ হোক অথবা ডায়াগ্রাম হোক, সেই বিষয়ে সবচেয়ে কম পার্সেন্টেজ কোথাতে রয়েছে সেই বিষয়টি তোমাকে এখানে উল্লেখ করতে হবে। অর্থাৎ পার্সেন্টেজের পরে তোমার এখানে বিষয়টি লিখতে হবে। জাস্ট বিষয়টি লেখার পরে ওয়াজ ইন দ্য ইয়ার অফ, তারপরে এখানে হচ্ছে সালটা লিখতে হবে। আর যদি তোমাকে এখানে হচ্ছে জাস্ট যদি সাল না থাকে, এই অংশটুকু হচ্ছে বাদ দিবে। আর লোয়েস্ট পার্সেন্টেজ অফ, এখানে হচ্ছে যে বিষয়টি থাকবে। আর গ্রাফে যে তিন চারটা যে নিচে তোমাদের ইয়ারের পরিবর্তে যদি ওখানে এডুকেশন, তারপর সায়েন্স, তারপর আর্টস এরকম কিছু লেখা থাকে, ওই বিষয়টি এখানে লিখে দিবে। এরপরে হচ্ছে অ্যান্ড ইট ওয়াজ, পার্সেন্টটা লিখে দেবে, যে সেটা কত পার্সেন্ট, যেমনটা বোঝায় যে এটা কত পার্সেন্ট অথবা এটা কত পার্সেন্ট, জাস্ট নিচে লেখা থাকবে। এরকম যদি উল্লেখ নাম্বার উল্লেখ না থাকে, সেক্ষেত্রে কোনো একটা বিষয় দেওয়া থাকবে বা টপিক নেম দেওয়া থাকবে, সেটা অনুযায়ী লিখতে হবে তোমাকে। এখন জাস্ট এটা গেল। এরপরে তোমাকে কাজ করতে হবে সেটা হচ্ছে অন দ্য আদার হ্যান্ড দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ, সেম বিষয় মূল বিষয় লিখতে হবে, এরপর সাল লিখতে হবে, এরপর পার্সেন্টেজটা দিতে হবে।
বুঝা গেছে? জাস্ট এইটুকু কাজ তোমাকে করতে হবে। আর এই জাস্ট এই অংশটুকু আর লাগবে না। যদি করো এই অংশটুকু আর তোমাকে কাজ করতে হবে না। জাস্ট এইটুকুতেই কমপ্লিট হয়ে যাবে। প্রথম অংশ হচ্ছে জাস্ট এই অংশটুকু। তোমাকে অবশ্যই এই অংশটুকু মুখস্থ করে ফেলতে হবে। যদি মুখস্থ করতে পারো তবেই প্রথম অংশ ভালো করতে পারবে। এরপরে যখন তুমি প্রথম অংশটি শেষ করবে, এরপরে দ্বিতীয় অংশ আসবে। যে প্রথম এবং প্রথম অংশ যার পরে দ্বিতীয় অংশ আসতে হবে। দ্বিতীয় অংশটা কি? এটা হচ্ছে তোমাকে ব্যাখ্যা করে দিতে হবে। জাস্ট আমরা তো প্রথম অংশ হচ্ছে নেম এবং সর্বোচ্চ বিষয় সর্বনিম্ন বিষয়টা জানালাম। তবে এখন তোমার গ্রাফে, ডায়াগ্রামে বা লাইন চার্টে যাই আসুক না কেন, সেটা পুরোটাই তোমাকে কি করতে হবে? বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ করার জন্য জাস্ট এইভাবে দিবে যে ইন, এরপর সাল বসিয়ে দিবে। আর যদি কখনো সাল না থাকে তখন শুধু বিষয় দিয়ে লেখা শুরু করবে। আবারও বলছি, যদি সাল দেওয়া না থাকে তবে বিষয় দিয়ে লেখা শুরু করবে। আর মোস্ট অফ দ্য টাইম তুমি সালকে পেয়ে যাবে। সো সাল দেবে, এরপর বিষয়টি লিখবে, অবশ্যই কমা দিবে। এরপর দিবে হচ্ছে ইট ওয়াজ কত পার্সেন্ট ছিল সেই বছরে, বা ওই বিষয়টি কত পার্সেন্ট সেটা দিয়ে দেবে। এরপরে দিবে হচ্ছে ইন দ্য নেক্সট ইয়ার, যে পরের বছর ইট ওয়াজ এত পার্সেন্ট। জাস্ট এই পার্সেন্টটা তুমি দিয়ে দিবে, যে পরের বছর কত পার্সেন্ট হলে সেটা অবশ্যই তুমি দিয়ে দিবে। এরপর তুমি দিতে পারো যে ডিউরিং দিস পিরিয়ড, যে এই সময়ে। এরপর হচ্ছে পার্থক্য কতটুকু, যে তুমি সালটা দিলে এর ডিফারেন্সটুকু কতটুকু হয়েছে, ভ্যারিড কতটুকু হয়েছে। সো পার্সেন্ট দিবে, এরপর টু, এরপর আবার পার্সেন্ট দিবে। জাস্ট এই পার্সেন্টটুকু তোমাকে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো যে প্রথম এই অংশটুকুর কাজ তোমাকে করতে হবে। যে প্রথমে তো লিখলে যে বিষয়টি সাল প্রথমটা দিলে, এরপর দ্বিতীয়টা দিলে, এরপর হচ্ছে দুটার মধ্যে ডিফারেন্স কতটুকু, বা এটা 50 থেকে 100%, বা এটা 50 ওটা 100, জাস্ট লিখে দিবে। এরপরে তোমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে হাউএভার, যাই হোক, এরপর আবার সাল, এরপর বিষয়, এরপর আবার পার্সেন্টেজ লিখে দিবে ধারাবাহিকভাবে। যে ধারাবাহিকভাবে চলতেছে এটা তুমি দিয়ে দিবে। এরপরে অ্যান দেবে এবং ইন সাল দেবে, বিষয় লিখবে, এরপর হচ্ছে আবার পার্সেন্টেজটা দিয়ে দিবে। এবং এখানে যদি শেষ হয় এখানে শেষ করে দিবে। আর আবহাওয়া যদি দেখা যায় যে অনেকগুলো সাল থেকে অনেকগুলো পার্সেন্টেজ দেওয়া থাকে, তখন এই সিকোয়েন্স অনুযায়ী লিখতে থাকবে। এবং সবার শেষেরটা তুমি লিখতে পারো, সেটা হচ্ছে অ্যাগাইন, এরপরে সাল দিবে, বিষয় লিখবে, এরপর হচ্ছে পার্সেন্টেজটা দিবে। এরপরে তোমাকে যেটা হতে পারে সেটা হচ্ছে ইট ইনক্রিজ অথবা ডিক্রিজ ফ্রম দ্য লাস্ট ইয়ার, যে গত বছরে কি হয়েছে, এটা ইনক্রিজ হয়েছে নাকি ডিক্রিজ হয়েছে। ইনক্রিজ অত বৃদ্ধি পাওয়া, ডিক্রিজ অত হ্রাস পাওয়া, কোনটি হলো, বৃদ্ধি পাইলো নাকি তোমার হ্রাস পাইলো, সেটা অবশ্যই লিখে দেবে এখানে। আশা করি বোঝাতে পেরেছি। জাস্ট দ্বিতীয় স্টেপে আমাদের কাজ হলো কি বর্ণনা করা। সো বর্ণনা করার পরে এখন আসবো হচ্ছে আমরা অন্য বিষয়, অর্থাৎ স্টেপ থ্রিতে আসবো। আর স্টেপ থ্রি কিন্তু না দিলে তুমি সেরকম বা ভালো নাম্বার পাবে না। এর জন্য স্টেপ থ্রি অবশ্যই তোমাকে দিতে হবে। সেটা হচ্ছে তুমি দিবে দোষ অথবা ফাইনালি। দোষ অথবা ফাইনালি যে কোনো একটি দিবে, সবগুলো আবার দিয়ে দিবে না। এরপর দিবে দ্য গ্রাফ শোস দ্যাট, যে এরপর গ্রাফটা কি, যে দেখাচ্ছে রাইজ অ্যান্ড ফল, অথবা সাম ওয়ান টু দ্য ইনক্রিজ অ্যান্ড সাম ওয়ান টু ডিক্রিজ, যে এটা কি মনে করো বৃদ্ধি এবং ফল দেখালো, বা বৃদ্ধি পাওয়া এবং হ্রাস পাওয়া এটা দেখালো কিনা, সেটা জাস্ট লিখে দেবে। এখানে এই অংশটুকু দিলে পরের অংশটুকু দিবে না, যে পরের এই অংশটুকু তুমি লিখবে না, যে কোনো একটি অংশ লিখবে। এরপর অফ দিয়ে জাস্ট কি লিখবে, বিষয়টির নাম লিখবে, বা যে টপিক থেকে এসেছে সেই টপিকটা লিখবে। তাহলে কি হয়ে যাবে, তোমাদের হচ্ছে জাস্ট এই গ্রাফ চার্টটা হচ্ছে শেষ হয়ে যাবে বা কভার হয়ে যাবে। এবং যারা এসএসসি রয়েছে আলাদাভাবে যদি প্র্যাকটিস করতে হয় সেটা কমেন্টে জানাও, অবশ্যই প্র্যাকটিসের উপর। যে গ্রাফ চার্ট তো আমরা এই মেথডটা শিখলাম, এটার উপরে একটু প্র্যাকটিসের বিষয় রয়েছে, যে এটা শুধু শেষ করলে হবে না, প্র্যাকটিস করতে হবে। সেই প্র্যাকটিসের জন্য অবশ্যই আমি কি করব, একটি প্র্যাকটিস ক্লাস নেব। তার আগে জাস্ট এটা কি করো, এই অংশটুকু স্ক্রিনশট দিয়ে নাও এবং স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে ফেলো। লেখার পরে অবশ্যই মুখস্থ করবে এবং কমেন্টে জানাবে যদি তুমি প্র্যাকটিস চাও। প্র্যাকটিস চাইলে অবশ্যই এটার উপরে কিভাবে প্র্যাকটিস করতে পারো, সবগুলো করতে পারো একটি গ্রাফ দিয়ে, সেটা আমি শিখিয়ে দেব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নভিলটের সাথে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।